হয়তো ভিক্ষাবৃত্তি এখন বলা যাচ্ছে না, কারণ এটা ধীরে ধীরে একটা ফ্রড পর্যায়ে চলে যাচ্ছে। যখন ধরা পড়ে যাচ্ছে তখন সে বড় বড় কথা বলছে, এবং শুধু কথা না, যিনি এতদিন লোকের বিভিন্ন জিনিস নিয়ে বলে এলেন, অন্য ইউটিউবারদের ছোট ছোট জিনিস, হ্যাঁ এই গোপন করেছে ওই গোপন করেছে, আজকে তিনি এত বড় একটা সত্যি কি করে গোপন করলেন, এবং যখন ধরা পড়ে গেলেন তখন তিনি আবার ভাউচারের গল্প বলছেন। আর আমার যেটা মনে হয়, ওনার কমিউনিটি পোস্টে, আমি জানি না যে উনি শেয়ার করেছেন কি না, কোনো রকমভাবে যে জিনিসটা উনি থাম্বনেলে দিয়েছেন সেটাকে স্ক্রিনশট নিয়ে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাবে না। কাজেই তিনি সেটাকে অবশ্য করে তার উচিত হচ্ছে কমিউনিটি পোস্টে দেওয়া। যদি সেটা মনেই হয় কমিউনিটি পোস্টে দিলে হয়তো মানুষজন সেটা বুঝতে পারবেন, তাহলে হয়তো ওনার বিরুদ্ধে যে জিনিসগুলো উঠছে বা লোকজন যে কথাগুলো বলছে তাহলে সেগুলো বলতে পারবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও থাম্বনেল দেখে এসেছেন, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি আজ কী নিয়ে কথা বলবো এবং কাকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলবো। শুধু যে তাকে বলবো তা না, এই ধরনের ঘটনা তো প্রচুর ঘটছে এবং আমরা সব দেখছিও, কিন্তু দেখে আমরা সত্যি কথা ভুলে যাচ্ছি। কিছুদিন আগে এরকম একজন ইউটিউবার, যে তার কখনো বাবার হাতের প্রবলেম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে কমিউনিটি পোস্ট দিয়ে টাকা পয়সা চাইতো, মায়ের অসুস্থতা, ব্যাংকের লোন আছে সেটাকে শোধ করবে না ওয়াইটি, এছাড়া তো বিভিন্ন সময়ে উনি নানা রকম বিভিন্ন মানে কি বলবো ভাবে ভনিতা করে টাকা চেয়েছেন মানুষের কাছ থেকে। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তিনি একজন বড় ব্লগারের উদ্দেশ্যে বিভিন্ন নোংরা নোংরা ভিডিও করার জন্য তার যখন কেস হয়, তো সেই কেসের ওনার কেস চালানোর খরচ খরচা নেই, বা উনি যে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন সেই জন্য যে কোনো কারণেই হোক, তিনি তখন তার গুগল পে নাম্বার দিয়ে ভিক্ষাবৃত্তি করে, ঠিক আছে, ডিজিটাল ভিখারি যাকে বলে। তো তার একদমই টাকা পয়সা ছিল না। পরবর্তীকালে বিভিন্ন সূত্রে এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানা যায় যে তিনি নাকি একটি মোবাইল ফোন কিনেছেন এবং সেটি নাকি যথেষ্ট দামি। তো আজকে আমি তার একটি ভিডিও দেখলাম, সেখানে সে স্বীকার করছেন তিনি সেই ফোনটা কিনেছেন, কিন্তু তিনি বলছেন যে আমি সেটা শেয়ার করিনি, ঠিক আছে। আমি ফোনটার নাকি মোটামুটি প্রায় যার দাম দেখলাম 40,000-এর কাছাকাছি, যদিও দিনের ঘরেই কোটাটা। তো সেখানে সেইটা নাকি অত টাকার ভাউচার পাওয়া গেছে, মানে একটা তিনি সেই মোবাইলটা যখন তিনি যে কিনেছেন তা না, তার হাজব্যান্ড নাকি কিনেছে, এবং সেখানে মোবাইলটা নাকি একটা ভাউচার ছিল, মানে যখন মোবাইলটা কিনেছে তারপরে কেনার পর সেটা কোনো একটি অংশ খারাপ বেরোয়, এবং তারপরে নাকি অত টাকার ভাউচার ছিল, এবং সেই ভাউচারটার জন্য তিনি নাকি একটা খুব কম দামের একটা মোবাইল, খুব কম দাম না মোটামুটি রেঞ্জে, তো তারপরে সেই মোবাইলটা তিনি মানে অনেক টাকা ভাউচারটা তিনি মানে লাভে পেয়ে যান। এটা কি করে সম্ভব? কারণ আমি যতদূর জানি বা আমরা যতদূর জানি, কোনো একটি মোবাইল যদি আমরা অনলাইনে কিনি এবং সেটার যদি কোনো একটি কিছু খারাপ থাকে, কোনো একটি জিনিস থাকে, তো সেটা কিন্তু এক্সচেঞ্জ আসে, ঠিক আছে, বা হয়তো সেটাকে রিটার্ন করা হয়, সেটা এক্সচেঞ্জ আসে কোনো একটি যদি কিছু খারাপ থাকে। কিন্তু এইভাবে যে ভাউচার থাকে নাকি এত টাকার, এটা প্রথম শুনলাম আমি। যদি এরকম থাকে তাহলে তো আমার মনে হয় যে কেউ অনেকেই আছেন এটার আবার মানে কি বলবো অন্যরকম ফায়দাও তুলতে পারেন। যাই হোক, মোটামুটি কথা সেটা না, কথা হচ্ছে যে তিনি একটি মোবাইল কিনেছেন, তিনি সেই জিনিসটি না তো তার ব্লগে বলেছেন, তার ব্লগ চ্যানেল আছে সেখানে বলেছেন, না তিনি কোনোভাবে তার যে আসল চ্যানেল কন্ট্রোভার্সি যেটা আর কি সেখানে শেয়ার করেছেন। কিন্তু যখন ওই তার একজন তথাকথিত মানে আগেকার মানে ক্রিয়েটার আর কি সেই জিনিসটি আনেন সামনে, তো তারপরে তিনি এখন বলছেন হ্যাঁ আমি এটা দেখালাম এবং মোবাইলটা যথেষ্ট দামি। এবারে এই যে ব্যাপারটা, যার কাছে একটা ধরুন মানে কেস লড়ার পয়সা নেই, সেখানে সে নিজের গুগল পে নাম্বার দিয়ে জনসাধারণের কাছে ভিক্ষা চাইছেন, তো সেখানে তিনি কি করে এত টাকা দামের ফোন কিনতে পারেন? প্রশ্নটা এটাই। ফোন যে কেউ কিনতে পারে, যত টাকা খুশি দামের ফোন কিনতে পারে, কিন্তু যখন তিনি একদিকে দাবি করছেন তার কাছে কোনো রকম মানে সেরকম অর্থ নেই, এতটাই তিনি নিঃস্ব হয়ে গেছেন যে তার মানুষের আর্থিক সাহায্যের প্রয়োজন, কিন্তু তিনি তাহলে এত টাকা দামের ফোন কি করে কেনেন? দেখুন, এই জিনিসগুলো ঘটছে, এটা ওয়াইটিতে বহুদিন ধরে এই জিনিসটা চলছে। মানুষকে টুপি পরিয়ে, যার বাড়িতে এর আগেও আমরা দেখেছি 3-4 রকমের মাছ আসে বাজারের পর, তিনিও তার যখন পা ভেঙে গেছে তিনি বলেছেন যে আমার তো টাকা পয়সা নেই, আমার ডাক্তার দেখাবার টাকা নেই, তাকে জনসাধারণ তার ভিউয়ার্সরা মিলে সেই গুগল পে নাম্বার তার ব্যাংকের ইয়েতে টাকা পাঠানো হয়। কিন্তু আমার কথা হচ্ছে, মানুষদের যেভাবে সোজা কথা
যেভাবে মানুষদের থেকে টাকা পয়সা লোটা হচ্ছে, ঠিক আছে, মানে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অভাব থাকে, কিছু না কিছু না পাওয়া থাকে, কোনো না কোনো কষ্ট থাকে। তার মানে কি এই যে সে সেই জিনিসগুলোকে নিয়ে ওয়াইটির এসে ভিক্ষাবৃত্তি করবে? আর এটা থেকে কোনোভাবে তো ভিক্ষাবৃত্তি এখন বলা যাচ্ছে না, কারণ এটা ধীরে ধীরে একটা ফ্রড পর্যায়ে চলে যাচ্ছে। যখন ধরা পড়ে যাচ্ছে তখন সে বড় বড় কথা বলছে, এবং শুধু কথা না, যিনি এতদিন লোকের বিভিন্ন জিনিস নিয়ে বলে এলেন, অন্য ইউটিউবারদের ছোট ছোট জিনিস, হ্যাঁ এই গোপন করেছে ওই গোপন করেছে, আজকে তিনি এত বড় একটা সত্যি কি করে গোপন করলেন? এবং যখন ধরা পড়ে গেলেন তখন তিনি আবার ভাউচারের গল্প বলছেন। আর আমার যেটা মনে হয়, ওনার কমিউনিটি পোস্টে, আমি জানি না যে উনি শেয়ার করেছেন কি না, কোনোরকমভাবে যে জিনিসটা উনি থাম্বনেলে দিয়েছেন সেটাকে স্ক্রিনশট নিয়ে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাবে না। কাজেই তিনি সেটাকে অবশ্য করে তার উচিত হচ্ছে কমিউনিটি পোস্টে দেওয়া। যদি সেটা মনেই হয় কমিউনিটি পোস্টে দিলে হয়তো মানুষজন সেটা বুঝতে পারবেন, তাহলে হয়তো ওনার বিরুদ্ধে যে জিনিসগুলো উঠছে বা লোকজন যে কথাগুলো বলছে তাহলে সেগুলো বলতে পারবে না। তাহলে উনি কেন সেই জিনিসটা কমিউনিটি পোস্টে দিচ্ছেন না? এটাই বক্তব্য তিনি ওই ফোনটা কিনতেই পারেন, কোনো অসুবিধা নেই। তার যদি আর্থিক সামর্থ্য থাকে তিনি ফোন কিনতেই পারেন, কিন্তু তা তো তিনি কোনো রকম তার ব্লগেই কথাটা বলেছেন। আর এটা তো একটা জানারও বিষয় না, যে এত টাকা দামের, আমি এত টাকার একটা ফোন কিনেছি, সেটাতে যদি কোনো কিছু খারাপ বেরোয় এত টাকা ভাউচারও পাওয়া যেতে পারে, তো এটাও তো জনসাধারণের জানলে তো বেশ ভালোই হবে। তো সেইটা কিন্তু তার কোনো রকম ভিডিওতে আমরা কিন্তু এর আগে জানিনি। আজকে হঠাৎ করে তিনি একদম মোবাইল বক্স দিয়ে তিনি বলছেন আমি যা দেখাবো সবটুকু দেখাবো মোবাইলে খুলে খুলে। অবশ্যই মোবাইল যদি কেনা হয় সেখানে বক্সের মধ্যে সব কিছুই চালবে। এত মানে ভিক্ষাবৃত্তি করছে মানুষজন, এখানে এসে মিথ্যে কথা বলছে, মানুষের ইমোশন নিয়ে খেলছে, এগুলো কতদিন চলবে? আর এটাই হচ্ছে ভাবছি। আর একটা কথা বলি, এই যে প্রত্যেকেই ধরুন এরকম ধরনের, যখন ওনার টাকা পয়সার প্রয়োজন ছিল উনি যেভাবে এসে একদম পুরো বিয়ে হয়ে হাত জোর করে টাকা পয়সা চাইছেন, মানে মানুষের যে লজ্জাবোধ একটা ব্যাপার আছে না, সেইটা ধীরে ধীরে কোথায় হারিয়ে যাচ্ছে। এখন মানুষ হচ্ছে কিভাবে মানুষকে টুপি পরাবে, কিভাবে মানুষকে মিথ্যে কথা বলে টাকা পয়সা অর্জন করবে, সেটাই হচ্ছে মেন কথা। ওয়াইটিটা আগে ছিল একটা এন্টারটেনমেন্টের জায়গা, এখন সেখানে টেনশনের জায়গা হয়ে গেছে। এখন মানুষ একে অপরকে মিথ্যে কথা বলে, যতটা পারছে মিথ্যে কথা বলছে, নোংরা নোংরা গালিগালাজ মারছে, এবং এই সমস্ত করে ভিডিও করছে। এবং ভিডিও করার পর তারপরে যখন তার নামে কোনো কেস হচ্ছে তখন সে কি বলছে, যে আমার কাছে টাকা পয়সা নেই ওই কেসটা লড়ার মতো। এটা এভাবে চলছে এবং এভাবে আগামী দিনেও চলবে। কারণ যারা আজকে পাশের বাড়ির কাউকে হয়তো সাহায্য করার আগে, বা খুব একটা ভিখারিও যদি রাস্তায় ঘুরে বেড়ায় তাকে সাহায্য করার আগে, এক মানুষ যদি তাকে 2 টাকা দিতে হয়, 5 টাকা দিতে হয়, অনেকে ভাবেন, ঠিক আছে। তো এটা খুব স্বাভাবিকই ব্যাপার। হয়তো টাকা পয়সা মানুষ খুব কষ্ট করলে আসে, একটা টাকাও কিন্তু খুব কষ্ট করলে উপার্জন করা যায়। একটা টাকাও যে আসে না, সেটা খুব কষ্ট করলে উপার্জন করা যায়। তো সেই টাকাটা যখন কাউকে দিচ্ছেন অবশ্যই তিনি ভাববেন। কিন্তু এইখানে ওয়াইটি প্ল্যাটফর্মে হয়েছে যে যখনই কেউ ওরকম গুগল পে বা কিছু নাম্বার দিয়ে দিচ্ছেন তখন তাকে একদম যথেষ্টভাবে আর্থিক সাহায্য করে দেওয়া হচ্ছে। কিন্তু যিনি সত্যিকারের নিডি, যা সত্যিকারের দরকার আছে, তাকে কিন্তু মানুষজন সাহায্য করেন না। এইটা দিনের পর দিন চলছে। কাজেই এই ধরনের জিনিস আজকে যেটা হলো, আমি আজকে যেটা দেখলাম, জাস্ট আমি স্পিচলেস। আমি ভাবতেই পারিনি যে উনি এরকম করতে পারেন। তার প্রতিটা আমরা ট্রান্সপারেন্ট, তার লাইফটাকে তিনি দাবি করেন খুব ট্রান্সপারেন্ট, তিনি যা কিছু করেন দর্শকদের দেখান। তো এত বড় একটা জিনিস, যেখানে একটা মোবাইল কেনার পর তার কোনো একটা পার্ট বা কিছু একটা খারাপ বেরোলে তিনি সেটাকে এত টাকার ভাউচার পেয়েছেন, এটা খুব ভালো জিনিস। তিনি তো তার বাড়িতে একটা ছোট ছোট জিনিস কিনলেও দেখান। তো সেটা তিনি এত বড় একটা জিনিস কী করে গোপন করে গেলেন তার ভিউয়ার্সদের থেকে? এই ভিউয়ার্সটা মনে হয় যারা তার ভালোবাসার মোহে অন্ধ হয়ে আছেন, ঠিক আছে, তারা এই জিনিসটা তাকে গিয়ে একবার জিজ্ঞেস করুন না। এরকমভাবে যদি দিনের পর দিন চলে না, তাহলে ওয়াইটিটা, এই যে আগে মানুষ ভিডিও দেখতো, সেই ভিডিওগুলো যেটুকু চলছে, যেটুকু ভিডিও মানুষ দেখছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলুন, কারণ ব্লগিং তো এখন কেউ দেখে না, কেউ দেখবে না। আর জানি না এগুলো কতদিন চলবে, তবে আশা করব যে এরকম যেন দিন, সত্যি কথা, কেউ এরকম যেন না করে। কারণ এটাতে আজকে যে উনি ধরা পড়ে গেছেন, ধরুন আজকে তো প্রত্যেকটা মানুষ তো বলছে, তার কমেন্ট বক্সে গিয়ে আমরা যদি চেক করি, প্রত্যেকটা মানুষ বলছে, এবং তিনি খুব সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলেছেন, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে তিনি মিথ্যে কথা বলেছেন, ঠিক আছে। কিন্তু মিথ্যে কথাটা বলার পর সবাইকে তো বোকা বানানো যায় না, কিছু কিছু মানুষ আছেন যারা বুঝতে পারেন। কাজে সবাইকে তো উনি ভাবছেন যে হ্যাঁ উনি খুব চালাক আর বাকি সবাই বোকা, তা তো নয়। আমাদের থেকেও অনেক বেশি চালাক, আমাদের থেকেও অনেক বেশি আরও ইন্টেলিজেন্ট মানুষ থাকে, তাই না? তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওতে কাউকে কোনো রকম ছোটো করার উদ্দেশ্য নেই, যেটা ওয়াইটিতে দেখলাম সেটাই বলবো। কারণ উনিও যদি এরকম কারোর জিনিস দেখতেন উনিও কিন্তু বলতেন, এবং উনি এটাকে ইস্যু তুলে হয়তো 4-5টা ভিডিও নামিয়ে দিতেন।
চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।